প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। অবশেষে কিন্তু বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে কিন্তু ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তো আবেদন শুরু হবে 6 মে 2023 খ্রিস্ট তারিখ হতে 27 মে 2023 খ্রিস্ট তারিখ পর্যন্ত। তো প্রিয় দর্শক, এখানে আবেদন করতে আপনার শারীরিক এবং শিক্ষাগত যোগ্যতা কেমন হতে হবে এবং কিভাবেই বা আবেদন করবেন তা কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো। তো আপনাদের জন্য ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো আশা করি ভিডিওটি না টেনে শেষ অবধি দেখে যাবেন। তো চলুন কথা না বেরিয়ে ভিডিওটি শুরু করা যাক। তো প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ নিরস্ত্র, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের কোনো অস্ত্র থাকবে না, নিরস্ত্র পদের প্রকৃত শূন্য পদের বিপরীতে নিয়োগের লক্ষ্যে উপযুক্ত আগ্রহী পুরুষ ও নারী প্রার্থীদের অনলাইনে আবেদনের আহ্বান করা হচ্ছে। আবেদনের জন্য প্রযোজ্য শর্তাবলী সহ অন্যান্য তথ্যাদি নিম্ন উল্লেখ করা হলো। ১. প্রার্থীর বয়স, যোগ্যতা ও অভিজ্ঞতা। প্রার্থীর বয়স 27 মে 2023 খ্রিস্টাব্দে 19 হতে 27 বছরের মধ্যে হতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। অনুমোদিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস হতে হবে। কম্পিউটারে দক্ষতা সম্পন্ন হতে হবে। জাতীয়তা, প্রার্থীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে। বৈবাহিক অবস্থা, প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য নয় এবং শিক্ষানবিশকাল শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই অবিবাহিত থাকতে হবে। প্রার্থীর শারীরিক মাপ। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে 5 ফিট 6 ইঞ্চি হতে হবে এবং নারী প্রার্থীর ক্ষেত্রে কমপক্ষে উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি হতে হবে। বুকের মাপ পুরুষ প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 34 ইঞ্চি। নারী প্রার্থীদের ক্ষেত্রে বুকের মাপ প্রযোজ্য নয়। ওজন, নারী এবং পুরুষ উভয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে, অর্থাৎ আপনার ওজন আপনার উচ্চতা অনুযায়ী আপনার আদর্শ ওজন হতে হবে। দৃষ্টিশক্তি 6/6 হতে হবে। শারীরিক মাপ ও কাগজপত্র যাচাই সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষার জন্য অনলাইন আবেদনের নিয়মাবলী। প্রথম ধাপ, আপনাকে police.teletalk.com.bd লিঙ্কে প্রবেশ করে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল ইন্ডিউরেন্স টেস্টের জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে। অনলাইনে আবেদনের সময়সীমা 6 মে 2023 হতে 27 মে 2023 পর্যন্ত বহাল থাকবে। আবেদন ফর্ম পূরণ করার পরে প্রত্যেক যোগ্য প্রার্থী একটি ইউজার আইডি পাবে। এক্ষেত্রে প্রার্থীকে আবেদন ফর্ম পূরণের 24 ঘন্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 40 টাকা অফারের যোগ্য সার্ভিস চার্জ বাবদ জমা দিতে হবে। অনলাইন আবেদন ফর্মে প্রার্থীর স্বাক্ষর দৈর্ঘ্য হতে হবে 300/80 পিক্সেল এবং রঙিন ছবি 300/300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। আবেদনকারীর পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে। বিদায় অনলাইনে আবেদন ফর্ম সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদন ফর্মের একটি প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে ব্যবহারের জন্য সংগ্রহণ করতে হবে। অনলাইনে আবেদন ফর্মের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষা ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদন কোনো অবস্থাতেই গৃহীত হবে না। তো প্রিয় দর্শক, এখানে দ্বিতীয় ধাপে বলা হয়েছে প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার হতে 2টি এসএমএস করতে হবে। তো প্রিয় দর্শক, আপনারা আবেদন করার সময় অবশ্যই অভিজ্ঞ লোক দ্বারা আবেদন করবেন, কারণ আপনারা যদি ভুল আবেদন করেন, অর্থাৎ আপনার আবেদনে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনি প্রিলিমিনারি যে স্ক্রিনিংটা হয় সেখানে কিন্তু আপনারা বাদ পড়ে যাবেন। তো আমি আপনাকে তাই রিকমেন্ড করব, আপনারা অবশ্যই যারা অভিজ্ঞ তারা সবসময় এই ধরনের আবেদন করে থাকে তাদের কাছ থেকে আবেদনটা করে নেওয়ার চেষ্টা করবেন। আর আপনি যদি ইতিপূর্বে করে থাকেন, আপনার যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে আপনি আপনারটা করে নিতে পারেন। তো আমি আর আপনাদেরকে এগুলা পড়ে শোনাচ্ছি না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে। যেগুলো গুরুত্বপূর্ণ কিছু সেগুলো আপনাদেরকে একটু পরে জানাই নিচ্ছি। তো এখানে দেখেন, আপনাদের প্রিলিমিনারি স্ক্রিনিং, যেটা আমি আপনাদের বললাম যে আপনারা ভুল তথ্য ফর্ম দিলে, অর্থাৎ ভুল আবেদন করলে কিন্তু আপনারা প্রিলিমিনারি স্ক্রিনিং অনেকেই বাদ পড়ে যেতে পারেন।
তো এখানে বলা আছে অনলাইনে আবেদনকারী প্রার্থীদের মধ্যে এসএসসি বা সমমান, এইচএসসি বা সমমান, ডিগ্রি বা স্নাতক বা সমমান পরীক্ষার ফলাফল এবং উচ্চতার উপর ভিত্তি করে নির্ধারিত নিয়োগ বিধি মোতাবেক প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক যোগ্য প্রার্থীকে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ সহ শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা বা ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট এর জন্য বাছাই করা হবে। প্রিলিমিনারি স্ক্রিনে উত্তীর্ণ প্রার্থীদের মোবাইল নম্বরে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টের জন্য নির্ধারিত পরীক্ষা কেন্দ্র, তারিখ ও সময় এসএমএস এর মাধ্যমে পরবর্তীতে অবহিত করা হবে। তো প্রিয় দর্শক, আপনারা যারা বাংলাদেশ পুলিশের এই পদটিতে আবেদন করতে ইচ্ছুক তারা অবশ্যই নিয়োগপত্রটি ভালো করে পড়ে তারপরে আবেদন করবেন। তো ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, তাই আমি আপনাদেরকে বিস্তারিত করে শোনাতে পারছি না। তো আপনারা যদি চান পরবর্তীতে আরেকটি পার্ট আমি আপলোড করার চেষ্টা করব। যদি আপনারা চান অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এখানে আরেকটি বিষয় না বললেই নয়, যেটি হচ্ছে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা আপনাদের কিন্তু 250 নম্বরে অনুষ্ঠিত হবে। তো এখানে ইংরেজি এবং বাংলা রচনা ও কম্পোজিশন এর নাম্বার থাকবে 100 এবং সময় থাকবে 3 ঘন্টা। 2 নম্বর যেটা সাধারণ জ্ঞান ও গণিত, নম্বর থাকবে 100, সময় থাকবে 3 ঘন্টা। মনস্তত্ত্ব নম্বর থাকবে 50 এবং সময় থাকবে কিন্তু 1 ঘন্টা। তো প্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।